আমি যদি আপনাকে কেন দেশের মানুষের কাছে যদি প্রশ্নটি ছুড়ে ফেরত দিই যে আমরা কি আমাদের জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতের অভিজ্ঞতার সাথে আছি পরিচিত? পৃথিবীতে যারা গণতন্ত্রের চর্চা করেন, যারা সংসদীয় গণতন্ত্রকে যারা বিশ্বাস করেন, তারা ভারত বলুন, আমরা গ্রেট ব্রিটেন বলি কিংবা আমেরিকা বলি, বা পৃথিবীর অন্য সকল দেশ যারা গণতন্ত্রকে চর্চা করেন, তারা এই কি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা সংখ্যানুপাতিক আসন বিন্যাসের পথ কি তারা অনুসরণ করেন? কখনোই না। আপনি জানেন যে ভারতের যে নিম্নকক্ষ বা যাদের যেটা লোকসভা রয়েছে, সেখানে আসন প্রত্যেকটা ব্যক্তি একটা নির্দিষ্ট আসন বা এলাকাকে প্রতিনিধিত্ব করেন। সেটা ইংল্যান্ডের জন্য প্রযোজ্য, গ্রেট ব্রিটেনের জন্য প্রযোজ্য, আমেরিকার জন্য প্রযোজ্য। এবং আমাদের দেশেও যখনই কোনো একজন সংসদ সদস্য সংসদে বক্তব্য রাখতে শুরু করেন, তিনি কিন্তু সবসময় বলেন যে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা দিচ্ছি, এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবিগুলো এখানে উত্থাপন করছি। অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়ন যতটুকু হয়েছে, তার সবটা কিন্তু এই আসন ভিত্তিক, এলাকা ভিত্তিক হয়েছে। আমি যদি ওই পিআর বা যেটাকে বলছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটাতে যদি যায়, সেখানে কিন্তু কোনো সংসদ সদস্যের কোনো সুনির্দিষ্ট এলাকা থাকবে না। সংসদ সদস্য হিসেবে আপনি 300 সংসদ সদস্য পাবেন যারা বায়বীয়, যাদের কোনো সুনির্দিষ্ট এলাকা নেই, এবং এলাকা বলে যদি কোনো বিন্যাস করবার চেষ্টাও করেন, সেটি আমার মনে হয় যে এমন কোনো অঙ্ক আছে যেখানে এটাকে সুবিন্যস্ত করা সম্ভব। আরও কতগুলো বিষয় এখানে রয়েছে। একজন ব্যক্তি তিনি যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান, কারণ পিআর পদ্ধতিতে আপনি তো শুধুমাত্র রাজনৈতিক দলকেই আমি আমার ভোটটা দিতে পারবো, এবং তারা সেখান থেকে তার সংখ্যানুপাত থেকে বের করবেন। তাহলে সেক্ষেত্রে একজন স্বতন্ত্র সদস্য যিনি বাংলাদেশের পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হতে চান, একজন নাগরিক, যার অধিকার রয়েছে, তাকে আমি ওখানে যাওয়ার রাস্তা কীভাবে করে দিচ্ছি। আরও একটা ব্যাপার বলি, যেটা হয়তো অনেকের নজরে আছে কিনা জানি না, সেটা হলো যে আমরা কিন্তু জানি যে এই মুহূর্তে বাংলাদেশে ভোটের যে ঘনত্ব, সেটা কিন্তু শহরাঞ্চলে একটা সীমিত এলাকার মধ্যে কিন্তু ভোটের ঘনত্বটা রয়েছে, আর গ্রামাঞ্চলে রয়েছে কিন্তু সেটি অনেক তুলনামূলকভাবে অনেক কম, বিস্তৃত এলাকা। তাহলে নির্বাচিত হওয়ার জন্য কোনো একটা রাজনৈতিক দল তো খুব স্বাভাবিকভাবে গ্রামকে উপেক্ষা করে শহরাঞ্চলে তার নির্বাচনী প্রচারণাটা বেশি করে চালাবেন, যাতে ওই এলাকা থেকে তার বেশি ভোট তার জন্য আসতে পারে। সেটা যেমন একটা সমস্যার দিক। আবার আরেকটা দিক যেটা রয়েছে, যে এই সংখ্যানুপাতের মারপ্যাচে আপনি কোথায় যাচ্ছেন, আপনার কিন্তু পূর্ব নির্ধারিত কোনো প্রতিনিধি থাকছে না, আপনি কোনো কাউকে মনোনয়ন দিচ্ছেন না আগে। আপনি সেই জায়গাতে কিছু আসনের জন্য আপনি লড়াই করছেন, যে কয়টি আসন আপনি পাবেন সেই আসনের বিপরীতে দল সেই ব্যক্তিকে নির্বাচন করবে তাকে সংসদে পাঠানোর জন্য। সেক্ষেত্রে আপনি এই জায়গায় আর্থিক সংশ্লিষ্টতা বলি বা ব্যক্তি প্রাধান্য বলি, স্বজনপ্রীতি বলি, সেগুলো সুযোগ থাকছে না। এখানে জনগণের প্রতিনিধিত্ব করতে আসবে। সংসদ সদস্য নির্বাচনের জন্য আমি আমার জনপ্রতিনিধি নির্বাচন করব। আমি তো প্রতীক নির্বাচন করার জন্য আমার ভোটাধিকার প্রয়োগ করতে চাই না। যে নির্বাচনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান সাহেবের সাথে লন্ডনের বৈঠকে ফেব্রুয়ারির কথা বলা হয়েছিল। এরপরে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে থেকে বলা হয়েছে, এবং সেখানে আবার বলা হয়েছে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে। আপনারা সুনির্দিষ্টভাবে কি জানেন বা আপনাদের প্রস্তুতি কেমন? আমাদের প্রস্তুতির চাইতে বড় যে জিনিসটির জন্য আমাদের প্রতীক্ষা, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট একটি সময় বলে তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটা আনুষ্ঠানিক পত্র প্রদান করা, নির্দেশনা প্রদান করা, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা এই ডিসেম্বরের প্রস্তুতি কিংবা নির্বাচন রোজার আগে কিংবা রোজার পরে এই ধরনের কথা, যেটা সরকারি কথার ক্ষেত্রে কিন্তু এই অস্পষ্টতা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নয়। আমরা সরকারি প্রক্রিয়াতে সবসময় আমরা জানি যে কাগজে কলমে সুনির্দিষ্টভাবে সে বক্তব্যটিকে উপস্থাপন করতে হয়, এবং সেটা হচ্ছে প্রকৃতপক্ষে নির্বাচনের যে রোডম্যাপ বলতে যেটা আমরা বোঝাই, সেটা কিন্তু সেখান থেকে শুরু। তার আগে আমরা মুখে যত কথাই বলি না কেন, এগুলো অর্থহীন। আচ্ছা, একটা বিষয় একটু জানা ছিল, এর মধ্যে এই বিষয়টা ছিল পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এই প্রস্তাবটি কার পক্ষ থেকে এসছে? সরকারের পক্ষ থেকে, না কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে, নাকি এটা ক্ষেত্রে অন্তত বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। আমরা জানি যে এটি হচ্ছে একটা অবাস্তব চিন্তা। পৃথিবীর মানে বেশিরভাগ গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক দেশ যারা সংসদীয় গণতন্ত্রের চর্চা করেন, তাদের কোথাও এই প্রক্রিয়াটি নেই। ফলে আমরা এটাকে আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করিনি বলেই
আমরা আমাদের পক্ষে প্রস্তাব দেওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং যারা এটার সপক্ষে কথা বলতে চেয়েছেন তাদেরকে আমরা কিন্তু যে একটু আগে যে কথাগুলো আমি বললাম, যে যুক্তিগুলো দেখালাম, আমরা সেই যুক্তি দেখিয়ে বলার চেষ্টা করেছি যে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হয় না, ফলে পিয়ার পদ্ধতি আমাদের আলোচনার কোনো এজেন্ডা নয়।